This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দীপু দাসের পর বাংলাদেশে আরও এক হিন্দু যুবক খুন। অমৃত মণ্ডল নামে এক হিন্দু যুবককে খুন করা হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। রাজবাড়ীর পাংশা উপজেলায় খুন হিন্দু যুবক অমৃত মণ্ডল। হোসেনডাঙ্গার পুরনো বাজার এলাকায় পিটিয়ে খুন। বাংলাদেশ পুলিশের দাবি, অমৃত মণ্ডলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ ছিল। নজর থাকবে পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। সিইও দফতরে এবারে চিঠি ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের। খসড়া তালিকা থেকে ভোটারদের নাম বাদ দেওয়ার আগে প্রত্যেক ভোটারকে শুনানির সুযোগ দেওয়া হোক। প্রত্যেক ভোটারের বক্তব্য শুনে নাম বাদের বিষয়টি বিবেচনা করা হোক, এমনটাই আবেদন ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠনের। সম্প্রতি সিইও দফতর থেকে বলা হয়, অবৈধ ভোটারদের নাম তালিকায় থাকলে তার দায় নিতে হবে ইআরওদের, এমনকি ইআরওদের শাস্তিও হতে পারে, এমনটাও বলা হয় রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের তরফে। এরপরে সিইও দফতরে পাল্টা চিঠি ডব্লিউবিসিএস অফিসারদের সংগঠন। ইআরওদের আইনি ক্ষমতা এবং দায়িত্ব অনুযায়ী কাজ দেওয়ার দাবি সংগঠন। নজর রাখবো আমরা পরবর্তী ব্রেকিং নিউজের দিকে। বাংলার ভোটার তালিকায় আরো 10 বাংলাদেশি। ধৃত 10 বাংলাদেশির নাম তালিকা থেকে বাদের সুপারিশ। নাম বাদ দিতে কমিশনকে চিঠি ফরেনার্স অফিসে। অভিবাসনের সময় ধৃতদের থেকে মিলে জাল ভোটার কার্ড। বাংলাদেশের পাসপোর্ট থাকলেও জাল নথি তৈরি করে ভারতে বসবাস। ভারতে বসবাসের অভিযোগে নাম বাদের সুপারিশ ফরেনার্স অফিসে। পরবর্তী ব্রেকিং এর দিকে নজর থাকবে। প্রজাতন্ত্র দিবসে দিল্লির অনুষ্ঠানে প্রাথমিক পর্বে নির্বাচিত পশ্চিমবঙ্গের ট্যাবলো। বাংলা ছাড়াও নির্বাচিত হয়েছে আরো 17টি রাজ্যের ট্যাবলো। পশ্চিমবঙ্গের প্রস্তাবিত ট্যাবলোর সামনে থাকছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মূর্তি এবং আনন্দমঠ উপন্যাসের রেপ্লিকা। থাকবে বিশ্ব বাংলার লোগো, মনীষীদের মূর্তিও। নেতাজি সুভাষচন্দ্র বসু, মাতঙ্গিনী হাজরা, রবীন্দ্রনাথ ঠাকুর, ক্ষুদিরাম বসু সহ বাংলার মনীষীদের তুলে ধরতে চায় রাজ্য। এবারে কেন্দ্রীয় প্রজাতন্ত্র দিবসের ট্যাবলোর থিম বন্দে মাতরম। থিম মিউজিকেও থাকছে বন্দে মাতরম। পরের পর্যায়ে ঠিক হবে কোন কোন ট্যাবলো 26শে জানুয়ারি দিল্লির রাজপথে থাকবে। পরবর্তী ব্রেকিং এ নজর থাকবে। দমদম ক্যান্টনমেন্টের পর শিয়ালদা মেট্রো স্টেশনেও একই ঘটনা। জোর করে প্ল্যাটফর্মে স্ক্রিন ডোর খোলার চেষ্টা। বড়দিনের সন্ধ্যায় শিয়ালদা মেট্রো স্টেশনে ডাউন প্ল্যাটফর্মে 14 নম্বর স্ক্রিন ডোরে এই ঘটনা ঘটে। সায়ন্ত রয়েছেন আমাদের প্রতিনিধি। সায়ন্ত, ঠিক কি ঘটনা ঘটেছিল? দেখো, আজকে বড়দিন এবং স্বাভাবিকভাবে প্রত্যেকটি মেট্রো স্টেশনে ভিড় থাকে। তো আজকে যেটা সিসিটিভি ভিডিওতে ধরা পড়েছে যে শিয়ালদহ মেট্রো স্টেশন ডাউন লাইনে একজন যাত্রী, পুরুষ যাত্রী, সে দৌড়ে এসকেলেটর থেকে নেমে আসে এবং যখনই সে নেমে আসে তখনই পিএসডি অর্থাৎ প্ল্যাটফর্ম স্ক্রিন ডোর যেটা আছে সেটা বন্ধ হয়ে যায়, কারণ মেট্রোর গেটও বন্ধ হয়ে গিয়েছিল এবং অটোমেটিক্যালি সেটাও প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরও অটোমেটিক্যালি বন্ধ হয়ে যায়। তখন ওই যাত্রী জোর করে নেমে আসে এবং জোর করে ওই গেটটা খোলার চেষ্টা করে এবং গেটের দুবার লাথিও মারে এবং গেটটা যখন অবস্ট্রাকশন করার চেষ্টা করে তখন আচমকা আলো দিয়ে এবং সাউন্ড বেজে ওঠে। মেট্রোর আধিকারিকরা আসে। ইতিমধ্যে এই ঘটনায় অভিযোগ দায়ের হয়েছে। ওই যাত্রী এমন কেন ঘটনা ঘটালো তা নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে যে ঘটনা ঘটেছে তা নিয়ে সচেতনতার অভাব রয়েছে বলেও মেট্রোর তরফে জানানো হয়েছে। ধন্যবাদ শান্ত। অটল স্মরণে 26-এর অঙ্গীকার শুভেন্দু। 5 দফতর সব পদ ছেড়ে বিজেপিতে এসেছি। অনেকে পালিয়েছে, আমি পালানোর লোক নই। ন্যাশনাল লাইব্রেরিতে অটল স্মরণে বার্তা শুভেন্দু অধিকারী। ভারতীয় জনতা পার্টিতে অন্য দল থেকে অনেকে এসেছেন। এই আসার ক্ষেত্রে 3টি কারণ মূলত আমার ব্যক্তিগত পর্যালোচনা। প্রথম কারণ হচ্ছে এক দলের নির্বাচনের সময় আসা, ভোটে লড়া, নির্বাচনে জেতা, নির্বাচনে জিতে পালানো অথবা হেরে আবার ব্যাক টু দি প্যাভিলিয়নে যাওয়া। আরেক গ্রুপের উদ্দেশ্য থাকে, যখন অন্য দল তার কাছ থেকে সব কেড়ে নেয়, তার রাজনীতি করার সুযোগ থাকে না, তখন সে অন্য দলের কাছে আশ্রয় চায়। আরেকটা গ্রুপের মধ্যে থাকে নিজে দল ছাড়ে, সব পথ ছেড়ে দল ছাড়ে। আমি মনে করি আমি সেই তৃতীয় গ্রুপে পড়ি। 5টা দপ্তর ছেড়ে, 3টে বড় ব্যাংকের চেয়ারম্যান ছেড়ে আমি ভারতীয় জনতা পার্টিতে এসেছি। অনেকেই পালিয়েছে, শুভেন্দু অধিকারী পালানোর লোক নয়।
কেন বিজেপিতে ব্যাখ্যা দিয়েছেন বিরোধী দলনেতা। সেই মঞ্চে দাঁড়িয়েই বিজেপির রাজ্য সভাপতি বললেন, শুভেন্দু অধিকারী বাইরের লোক নন, তিনি দলে সম্পৃক্ত হয়ে গেছেন। রাজ্যের বিরোধী দলনেতা যিনি কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত তৃণমূলের এই আগ্রাসনী রাজনীতির বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করেছেন, এবং আমার আগে তার বক্তৃতায় তিনি বলেছেন তিনি দপ্তর ছেড়ে এসেছেন, তিনি আমন্ত্রণে এসেছেন, এগুলো সবই অতীত। আমি আমার অনুজ প্রতিমের কাছে আহ্বান করব বা আবেদন করব যে ভবিষ্যতের কোনো মিটিংয়ে তিনি এটা বলবেন না, কারণ তিনি বিজেপিতে সম্পৃক্ত হয়ে গেছেন। শুভেন্দুর উদ্দেশ্যে প্রতিপক্ষ শিবির থেকে যথারীতি উড়ে এসেছে কটাক্ষ। জেল যাবে, জেল ফেরত, জেলে গিয়ে চাক্কি পিসিং করতে হবে, নারদার ভিডিও তোলাবাজি করতে দেখা গিয়েছে, অমিত শাহকে জেলে পুরবে, সেই কন্ডিশনে ও বিজেপিতে যোগদান করেছে। ও নিজে মুখেই তো বলেছে আমার বিরুদ্ধে নারদার ওই ভিডিও ছাড়া প্রামাণ্য আর কোনো ডকুমেন্ট নেই। তার মানে ওটা যে প্রামাণ্য ডকুমেন্ট নিজেই স্বীকার করেছে। আর ও খুব ভালো মতো জানে যে বিজেপি ছেড়ে যদি অন্য কোথাও যাওয়ার চেষ্টা করে অমিত শাহ সবার আগে জেলে পড়বে। আর সবার তো মেরুদণ্ড শক্ত হয় না, সবার মেরুদণ্ড সোজা হয় না। যাদের মেরুদণ্ড সোজা হয় না, যারা মেরুদণ্ড বিক্রি করে, তার নাম হয় শুভেন্দু অধিকারী। আর যারা মাথা সোজা রেখে লড়াই করে, তার নাম হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহারের মাথাভাঙ্গায় খুন, বাবা ছেলে জখম 6, নিহত দুজনই সক্রিয় বিজেপি কর্মী। অভিযুক্তরা তৃণমূল করে দাবি শুভেন্দু অধিকারী। পারিবারিক বিবাদ চালানোর চেষ্টা পুলিশের, অভিযোগ করছেন বিরোধী দলনেতা। পুলিশ সূত্রের খবর, এই ঘটনায় 6 জনকে গ্রেফতার করা হয়েছে। ধৃতদের মধ্যে তৃণমূলের স্থানীয় বুথ সভাপতি সুধীর শিকদারও রয়েছে। তৃণমূল সূত্রের খবর, খুনের মামলায় নাম জড়ানোয় সুধীর শিকদারকে দল থেকে সাসপেন্ড করা হয়েছে। পুলিশ এই ঘটনার পর থেকেই পারিবারিক বিরোধ, গ্রাম্য বিরোধ ইত্যাদি গল্প বলার বা বলানোর চেষ্টা করলেও বাস্তবত এই দুটি যে মারা গেছেন দুজন ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য বা কার্যকর্তা ছিলেন, এবং যারা খুন করেছে তাদের উদ্দেশ্য বা বিষয় যাই থাকুক না কেন সেটা তদন্ত সাপেক্ষ। তারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসের পরিচিত মুখ এবং গুন্ডা। আমরা নিরপেক্ষ তদন্ত দাবি করছি। পুলিশকে বলবো লুকানোর চেষ্টা করবেন না, যে 13 জনের বিরুদ্ধে স্পেসিফিক অভিযোগ, প্রত্যেককে গ্রেফতার করার ব্যবস্থা করুন। আমরা পরিবারকে সব রকম সাহায্য করব। আর পুলিশের ভূমিকায় নিষ্ক্রিয়তা থাকলে আমরা পরিবারকে সঙ্গে নিয়ে অন্য ব্যবস্থা নেওয়ার কথা চিন্তা করব। ওই ফালার মেয়ে আর আমার যে বাইশটা মারা গেল, যাদব সরকার, ওদের ভিতরে কি সম্পর্ক ছিল, তো ওই মেয়েটাকে নিয়ে নাকি বাইশটা চলে আসছিল। পরে আবার বিকালবেলা মেয়েটাকে নিয়ে গেছে বাড়িতে। বাইশটাকে 2টা চড়চপ্পর দিয়েছে মেয়ের বাবাই। কিছু কথার কাটাকাটি হয়েছে। আজকে আবার সকালবেলায় ওইটা কথার কাটাকাটি। তখন ওই আমাদের বাড়িতে ফোন করছে। তারপরে ওই যে রাস্তায় ঘটনা, ওদেরকে তো ওই জায়গায় পৌঁছতেই দেয়, রাস্তায় মানে বাইক টেক বাইকেছিল, রাস্তায় ওদেরকে দিল। সপ্তাহের শেষে জাকিয়ে শীতের আভাস বাংলায়। আগামী 2 দিনে আরো 1 থেকে 2 ডিগ্রি পারদ পতনের আশা। কাল 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ, 7 ডিগ্রিতে নামতে পারে বীরভূমের তাপমাত্রা। পুরুলিয়া, আসানসোলে পারদ 9 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। বছরের শেষ পর্যন্ত শীতের আমেজে বাধা নেই। আরও একবার জানাই, সপ্তাহের শেষে জাকিয়ে শীতের আভাস বাংলায়। আগামী 2 দিনে আরও 1 থেকে 2 ডিগ্রি পারদ পতনের আশা। কাল 12 ডিগ্রি সেলসিয়াসে নামতে পারে কলকাতার পারদ, 7 ডিগ্রিতে নামতে পারে বীরভূমের তাপমাত্রা। পুরুলিয়া, আসানসোলে পারদ 9 ডিগ্রির ঘরে থাকার সম্ভাবনা। বছরের শেষ পর্যন্ত শীতের আমেজে বাধা নেই। বছর শেষে বঙ্গে জাকিয়ে শীত, অন্তত এমনটাই জানা যাচ্ছে। বিভিন্ন জায়গায় তাপমাত্রার পারদ বেশ খানিকটা নিম্নমুখী। পশ্চিমবঙ্গের বেশিরভাগ জেলাতেই তাপমাত্রার পারদ নামতে পারে প্রায় 7 ডিগ্রির ঘরে।